আজকের এই বৃহত্তর আকুরটাকুরপাড়া 16 নং ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভা সংগ্রামী সভাপতি, এই ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি বড় ভাই সাদেকুল আলম খোকা উপস্থিত রয়েছেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর বিএনপির সভাপতি মোহাম্মদ আসগর আলী, উপস্থিত রয়েছেন আমাদের হারুন ভাই, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আগন্দ, সিনিয়র সহসভাপতি শহর বিএনপি, উপস্থিত সঞ্চালক সাহেব এবং এই পাড়ার যারা বড় ভাইয়েরা মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আকুরটাকুরপাড়ার ভাইয়েরা, বোনেরাও দুই একজন আছেন যারা উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে প্রথম দু একটি কথা বলতে চাই। আমি এই পাড়ার সন্তান হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন নির্বাচন করা, আমি এই টাঙ্গাইল থেকে নির্বাচন করতে চাই। সেটি বলার জন্যই, মূলত মত বিনিময় করার জন্য। আমি যেহেতু এই পাড়ার একজন সন্তান, প্রথমেই আমি এই শহরের কিন্তু আজকে এই প্রথম মিটিং, আমি এর আগে ইফতার মাহফিল করেছি। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে আজকে এই বিষয়ে প্রথমে আমি বলতে চাই যে একজন প্রতিবেশী হিসাবে, এই পাড়ার একজন সন্তান হিসাবে আপনাদের সমর্থন আমি প্রত্যাশা করি। তো আকুরটাকুরপাড়ার একটি ঐতিহ্যবাহী পাড়া। আমরা যখন ছোট ছিলাম তখন 4টি পাড়াই মূলত মানুষ জানতো, আকুরটাকুরপাড়া, দিগুলিয়া, থানাপাড়া আর আদালত পাড়া। তো সব মিল দিক দিয়ে এই পাড়াই কিন্তু এই শহরটাকে লিড করত এক সময়। তো সেই পাড়ার সন্তান হিসাবে আপনারা যদি আমার জন্য করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, যদি আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়, ইনশাল্লাহ এই টাঙ্গাইল সর্বোচ্চ উন্নয়নের মডেল টাউন করবে ইনশাল্লাহ। টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল খেলাধুলায়, সাংস্কৃতিক অঙ্গনে, লেখাপড়ার ক্ষেত্রে। টাঙ্গাইলের কিন্তু বাংলাদেশের মধ্যে দুই একটি ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম ডিস্ট্রিক্ট ছিল, এবং শহর কেন্দ্রিক হিসাবে এই টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল যে টাঙ্গাইল শহরের ছেলেরা শিক্ষার দিক দিয়ে সবার আগে। কিন্তু বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা এই শহরটিকে সন্ত্রাসের নগরী তৈরি করেছিল। আপনারা ভালো করেই সাক্ষী রয়েছেন, যারা মুরব্বী, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যে 17 বছর এই টাঙ্গাইলের
যে একটি ঐতিহ্যবাহী জেলা, সেই জেলার মান কিন্তু অনেক নিম্নের দিকে নিয়ে গিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এক সময় খেলাধুলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় কিন্তু টাঙ্গাইলের ছিল ঢাকার মাঠে। সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ থেকে আরম্ভ করে অনেক গুণী ব্যক্তিজনের জন্ম কিন্তু এই টাঙ্গাইলে হয়েছিল, যাদের জন্ম এই টাঙ্গাইলে। নওয়াব আলী চৌধুরী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা, অন্যতম ভূমিকা পালন করেছে। আশরাফ সিদ্দিকী, কথা সাহিত্য, এই ধরনের গুণীজনরা কিন্তু এই টাঙ্গাইলের সন্তান। তারা আব্দুল হামিদ খান ভাসানী, যার নেতৃত্বে সবাই রাজনীতি করেছে। স্বাধীনতা যুদ্ধেও টাঙ্গাইলের মানুষের কিন্তু অন্যতম ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে টাঙ্গাইল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে টাঙ্গাইলের সন্তানেরা। বৈষম্য বিরোধী আন্দোলনেও ভূমিকা পালন করেছে। ১-১১ সময়ও টাঙ্গাইলের জনগণ ভূমিকা পালন করেছে। ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের সময়ও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই টাঙ্গাইলের ঐতিহ্যকে ম্লান করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের খুনি গোষ্ঠীরা, যারা এমপি হয়েছিল তৎকালীন ভোটারবিহীন এমপি। তাদের কারো সম্পর্কে আমি খাটো করে কথা বলবো না, কিন্তু তাদের অবস্থান কি আপনারা কিন্তু ভালো করেই জানেন। সমাজে তাদের অবস্থানটা কোন পর্যায়ে ছিল। এই টাঙ্গাইলের মতো জায়গায় নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা পূর্বে যারা ছিল তাদের অবস্থা কি তাই ছিল? তারা সন্ত্রাসকে লালন করেছে। টাঙ্গাইলের মানুষ শুনতো এই বাহিনী, এই গ্রুপ, ওই গ্রুপ, গোলাগুলি হইত। অসংখ্য মানুষের হাত পা নাই। আমাদের অসংখ্য নেতাকে হত্যা করেছে। তাদের নিজেদের নেতাকেও তারা নিজেরা হত্যা করেছে। হত্যার রাজনীতি ছিল টাঙ্গাইলে, খুনের রাজনীতি ছিল, সন্ত্রাসের রাজনীতি ছিল, চাঁদাবাজের রাজনীতি ছিল। এদানি পূর্বে কিন্তু ৮০-র দশকে, ৯০-এর দশকে বা বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১ সালের সময়, আপনারা কখনো দেখেছেন যে কিশোর গ্যাং নামে কোনো পরিচিত ছিল? আমরা শুনতাম কি যে কিশোর গ্যাং আছে? এই ফ্যাসিস্ট সরকারের সময় কিশোরদেরকেও সন্ত্রাসী বানিয়েছে। এখন শুনি নাকি কিশোর গ্যাং। কিশোররা এই সমাজে বেড়ে উঠবে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বিপদগামী করেছে। তার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি সন্ত্রাসী হবে? এই সমাজকে সবচেয়ে কুলসিত করেছে ফ্যাসিস্ট সরকার। মনে করেছিল দমন পীড়ন করে, নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে। এই বাংলাদেশের ভূখণ্ডে কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, নির্যাতনকারী, জালেম, জুলুমকারী কখনোই কিন্তু টিকে থাকতে পারে নাই। পাকিস্তানিরা পারে নাই, স্বৈরাচার এরশাদ পারে নাই, খুনি শেখ হাসিনাও কিন্তু পারে নাই। পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনরোষে। কাজেই আগামী টাঙ্গাইল কি ধরনের টাঙ্গাইল হওয়া উচিত, মানুষ কি ধরনের টাঙ্গাইল প্রত্যাশা করে? এখানে কোনো নৈরাজ্য হবে না, কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না। সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল হবে, এটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে। টাঙ্গাইলের যে একটি ঐতিহ্য আছে,
সেই ঐতিহ্যকে আমরা ধারণ করে আমরা এই দেশের মধ্যে সবচাইতে ভদ্র, নম্র এবং মানসিকভাবে সবচাইতে ভালো মানসিকতার লোক কিন্তু টাঙ্গাইল শহরে ছিল, যাদের দেখে এই দেশের মানুষ রাজনীতি করেছে। এইরকম অসংখ্য নেতৃত্ব কিন্তু টাঙ্গাইলে ছিল। কাজেই আমাদের সকলে মিলে যদি আপনারা সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিএনপিকে ক্ষমতা আসার আপনাদের ভোটে তৌফিক দান করেন, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য কাজ করব আমি, যাতে করে মানুষ মনে করে এই দেশে যে বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নয়নের মডেল হচ্ছে টাঙ্গাইল। এটি যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, অবশ্যই সেটি করা সম্ভব। মানুষ কিন্তু এই মুহূর্তে তার গণতান্ত্রিক অধিকার কিন্তু চায় না। 14 সালে আপনারা কেউ ভোট দিচ্ছেন? সত্যিকারে ভোট দিচ্ছেন আপনারা? 18 সালে দিচ্ছেন, 24 সালে দিচ্ছেন, এইখানে কিন্তু কেউ ভোট দেন নাই। এই বিগত 15 বছর ভোট হয় নাই। ভোটের নামে প্রহসন হয়েছে, ডাকাতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমরা পূর্বে, আপনারা অনেকেই রাজনীতি করেছেন, রাজনীতি দেখেছেন, ইতিহাস পড়েছেন, যে নিশিরাতের ভোট ডাকাত সরকার হিসাবে কোন সরকারের নামকরণ হয়েছে ইতিপূর্বে? কিন্তু এই সরকার, বাংলাদেশের খুনি শেখ হাসিনাকে বলা হতো নিশিরাতের ভোট ডাকাত সরকার। ভোট কেন্দ্রে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন অনেকেই, 7ই জানুয়ারিতে একটি নির্বাচন করলেন তারা, আমি ডামি নির্বাচন, মামাতো ভাই আর খালাতো ভাইয়ের নির্বাচন। নির্বাচনে কিন্তু বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সেই অবৈধ নির্বাচন বর্জনের জন্য বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সেই নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রে কুকুর এবং বানরদের দেখা গেছে যে ভোট কেন্দ্রে যায় ঘোরাঘুরি করতেছে। তো বাংলাদেশের মানুষ এই কারণে কি স্বাধীনতা যুদ্ধ করেছে? 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে। আজকে সেই নির্বাচন নিয়ে এইখানে যারা উপস্থিত আছেন, এক বাক্যে একটি কথা বলতে চাই। আপনারা কি সামনে ভোট দিতে চান না? আপনি বলেন, কে কে ভোট দিতে চান বলেন তো? এইখানে সবাই নাগরিক অধিকার কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাই না? ভোট হচ্ছে নাগরিক অধিকার। অনেকে বিদেশে যায়, অবস্থান করে, নাগরিকত্ব পায়, কিন্তু ভোটের অধিকার কিন্তু পায় না। বসবাসের অধিকার পায়, কিন্তু ভোটের অধিকার কিন্তু পায় না। ভোট দিয়ে মানুষ তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়। জনগণের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে মানুষ ভোট দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিতে চায়। এই যে আমরা এখানে উপস্থিত আছি, সবাই কিন্তু এই দেশের কি দেশের মালিকানার অংশীদারিত্ব আছে, আমাদের সকলের আছে না? এই দেশের মালিককে এই দেশের জনগণ, আপনারা। সেই জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে হবে। এই নির্বাচন নিয়ে এক একজন এক এক রকম কথা বলতেছে। এই আন্দোলনে অনেকেই বলতে চান 1.5 মাসের আন্দোলন। তাই কি 1.5 মাসের আন্দোলন? দীর্ঘ 17 বছর ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে রক্ত দিয়েছে। আমাদের অসংখ্য নেতা জেলে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের এম ইলিয়াস আলী, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, চৌধুরী আলম,
সুমন, বাপ্পি, জাকির, অসংখ্য নেতা গুম হয়েছে। তাদের এখনো লাশ পর্যন্ত আমরা পাই নাই। তারা কোথায় আছে তার স্বজনরা ভালো জানে না। এখনো পথ চেয়ে থাকে, দরজার দিকে তাকিয়ে থাকে সন্তানরা, কখন তার বাবা ফেরত আসবে, কখন তার স্বামী ফেরত আসবে। কিন্তু কই তারা? আয়নাঘরের কথা শুনেছেন অনেকেই। অসংখ্য বিএনপির নেতাদেরকে গুম করা হয়েছে, অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে। আমরা যখন ভোটের দাবিতে সমাবেশ করলাম, 18 জন এই সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়ে 24-এর অধিক মানুষকে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। আমরা প্রকাশ্যে বিএনপি, আমরা জনগণের পক্ষে থেকে কাজ করেছি, জনগণের সাথে নিয়ে রাজপথে থেকেছি আমরা। কিন্তু অনেকেই ইদানিং যারা এই আন্দোলনের পরে ক্ষমতায় বসেছেন, তাদের অবস্থা কোথায় ছিল একবার বিবেচনা করেন। বর্ণচোরার মতো ওই ছাত্রলীগের সাথে মিলে আরামে কিন্তু ঘুমিয়েছেন, ক্লাস করেছেন। আমাদের নেতারা কিন্তু তা করতে পারে নাই। ওই গাছের নিচে ঘুমাইতে হয়েছে, পাট ক্ষেতের নিচে ঘুমাইতে হয়েছে, ওই ধান খেতে রাত্রি যাপন করেছে। আপনাদের কিন্তু ওই অবস্থা ছিল না। বিএনপি প্রকাশ্যে অবস্থান নিয়ে রাজনীতি করেছে। খুনি শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। আজকে সরকারে বসেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। গতকাল 2 দিন আগে এক দলের নেতা বলেছেন স্থানীয় নির্বাচন চান। আরে ভাই, আপনি তো এখনো নিবন্ধনই পান নাই। আপনাদের তো উল্টা পাল্টা কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনাদের ভূমিকা কিন্তু জনগণের বিপক্ষে ছিল অনেক সময়। আমাদেরকে কেউ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদেরকে কেউ রাজাকার বলতে পারে না। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, তার সৈনিক আমরা। আমাদেরকে কেউ স্বৈরাচার বলতে পারে না, কারণ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আজকের সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি অন্যায়ের কাছে আপোষ করে নাই, নতি স্বীকার করে নাই। এই আমাদের টাঙ্গাইলের ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী বলেছিল 7ই জানুয়ারির আগে যে বিএনপি যদি আমাদের সাথে আপোষ রফা করত, তাহলে বিএনপির এত নেতা কর্মী জেলে যেত না, এত নেতা কর্মী নির্যাতন ভোগ করত না। কিন্তু আমাদের নেতা কি আপোষ করছে? বিএনপি আপোষ করছে? বিএনপি একমাত্র দল ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে আপোষ রফাতে যায় নাই। আমাদের নেতা রাজপথ আন্দোলন করেছে, জনগণের সাথে ছিল, জনগণের যে সেন্টিমেন্ট সেটি ধারণ করে নেতৃত্ব দিয়েছে দেশনায়ক তারেক রহমান। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, এই নির্বাচন নিয়ে যত বেশি তালবাহানা করবেন তত কিন্তু দরা খাবেন জনগণের কাছে। জনগণ এখন নির্বাচন চায়, কাজেই বিএনপিও নির্বাচন চায়। জনগণ কেন নির্বাচন চায়? জনগণ যদি কোনো অসুবিধায় পড়ে তার নেতার কাছে যেতে পারে, যাকে ভোট দেয় তার কাছে দৌড়ায় যাইতে পারে, সুবিধা অসুবিধার কথা বলতে পারে, পারে না? জনগণ তো তার পছন্দ মতো লোকই চাবে। কাজে জনগণের উপরে যারা জুলুম করেছে এই অধিকার চাওয়ার জন্য, তারা কিন্তু টিকতে পারে নাই, পারছে? ভবিষ্যতেও পারবে না। কাজে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো হবে। তা না হলে জনরোষে পড়তে কিন্তু বেশি দিন সময় লাগবে না। এখনো আমরা এই সরকারকে
সার্বিকভাবে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি, এটারও কিন্তু শেষ আছে। জনগণের জিনিসের দাম বাড়বে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে, মানুষ খুন হবে, এটি বিএনপি জনগণের দল হিসাবে চুপ করে বসে থাকবে? তা কি থাকবে বিএনপি? কাজে যত তাড়াতাড়ি সম্ভব, 90 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এরশাদের পতন হয়েছে, কি 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই? সুষ্ঠু নির্বাচন হয় নাই? হয়েছে। তাহলে এখন কেন সময় লাগবে? বিএনপি সংস্কারের কথা বলেন, বিএনপি তো 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে যে আগামী দিনে ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। 31 দফায় বিস্তারিত কথা বলা হয়েছে। কৃষকের কথা বলা হয়েছে, শ্রমিকের কথা বলা হয়েছে, ছাত্রের কথা বলা হয়েছে, বেকার যুবকের কথা বলা হয়েছে, শিক্ষিত বেকারদের ভাতার কথা বলা হয়েছে, এবং প্রত্যেক ফ্যামিলিকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডের বিনিময়ে একটি টাকা পাবে, যাতে করে ওই সংসার ভালো করে চালাতে পারে। সেই ফ্যামিলি কার্ডটি থাকবে মার নামে। নারীদের সম্মানিত করার জন্য নারীদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক ফ্যামিলির জন্যই। নারী উন্নয়নের কথা বলা হয়েছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, সেই জন্য আজকে কিন্তু নারীরা শিক্ষিতের হার কিন্তু অনেক বেশি, শিক্ষার হার অনেক বেশি। কাজেই বিএনপি যখন যা বলে সেটি কিন্তু বিএনপি রক্ষা করে না। জাতির সামনে এ যাবৎ বিএনপি যতগুলি কথা বলেছে, প্রত্যেকটি কথাই রক্ষা করেছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 91 সময় বলেছিল 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে, 25 বিঘা চরের জমি খাজনা মওকুফ করবে। প্রত্যেকটি কাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রত্যেকটি কাজই কিন্তু করেছে না। আজকেও বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, প্রত্যেকটি দফা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। কাজেই আগামীতে ইনশাল্লাহ আপনারা সকলের সহযোগিতা নিয়ে আমরা পথ চলতে চাই। আমি এই পাড়ার সন্তান হিসাবে যেহেতু নির্বাচন করতে চাই, নির্বাচন প্রত্যাশী, আমি সবার আগে, আজকে কিন্তু এটি আমার প্রথম মিটিং, আমি পাড়ার লোকদের মত বিনিময় করে প্রথম শুরু করলাম আপনাদের সাথে কথা বলে। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ এই টাঙ্গাইল হবে সবচাইতে বসবাস উপযোগী, নিরাপদ টাঙ্গাইল হবে, উন্নয়নের টাঙ্গাইল হবে ইনশাল্লাহ। সেই আশা, সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি একা একজন মানুষ, প্রত্যেকেই আমার হয়ে আমার এলাকার এই আমার পাড়ার লোকজন আমার জন্য কাজ করবেন, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।